আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ও স্নেহের 2025 আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে কয়েক দাগে রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, তপনের মেসোমশাই ছিলেন স্কুলের শিক্ষক, ব্যাংকের ম্যানেজার, কলেজের প্রফেসর, একজন প্রকাশক, তবে কলেজের প্রফেসর। অসু একজন কবিতায় গাছটির রং ছিল সবুজ, গোলাপি, হলুদ, সাদা। গোলাপি। আমাদের ডান পাশে গিরিখাত ধস, সাগর নদী ধস। আফ্রিকা হার মানাতে চাইছিল শঙ্কাকে, প্রকৃতিকে, আকাশকে, সমুদ্রকে। শঙ্কাকে। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম, ফাউন্টেন পেন, রিজার্ভার পেন, পার্কার পেন, উত্তরে রিজার্ভার পেন। লাঠি তোমার দিন ফুরায়েছে, এই কথা বলেছেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন। বঙ্কিমচন্দ্র। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ক্রিয়াপদ, নামপদ, অকারক, বিশেষণ পদ, তবে ক্রিয়াপদ। নিচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ রে, তে র, উত্তরে এ। লেখক লেখেন, নিম্নলিখিত পদটি হলো সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজকরণ, উপবাক্যায়ী কর্তা, উত্তরে সমধাতুজ কর্তা। ক্ষয় দাগে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 11টি। প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? তপন শুনেছে তার নতুন মেসোমশাই লেখক, তিনি বই লেখেন এবং সেই বই ছাপা হয়। এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তপন এরূপ মনে করেছিল? তপনের লেখা গল্প তার মেসোমশাই এমনভাবে সংশোধন করেছিলেন যে গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায়নি। তাই দিনটিকে তার দুঃখের দিন বলে মনে হয়েছে। রক্তের একটা কালো দাগ। রক্তের দাগ কালো কেন? যুদ্ধে মৃত মানুষের রক্ত জমাট বেঁধে শুকিয়ে গিয়েছিল। জমাট বাঁধা রক্ত সাধারণত কালো হয়ে থাকে বা কালো হয়ে যায়, তাই রক্তের দাগ কালো ছিল। তারপর যুদ্ধ হলো। যুদ্ধকে কিসের সঙ্গে কবি তুলনা করেছেন? অশু একজন কবিতায় যুদ্ধকে কবি রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। আমাদের চোখ মুখ ঢাকা। কী কারণে চোখ মুখ ঢাকা? মানুষ যখন পারিপার্শ্বিক বিপর্যয় সম্পর্কে নির্বিকার থাকে তখন বলা হয় তার উত্তাপহীন জীবনযাপন করে চলেছে। চোখ মুখ ঢাকা বলতে এই নির্বিকার জীবনযাপনকেই বোঝানো হয়েছে। আমাদের মাথায় বোমারু, এই উক্তি কিসের ইঙ্গিত বহন করে? বোমারু হলো যুদ্ধ বিমান যেখান থেকে মারণবোমা নিক্ষেপ করে ধ্বংস করা হয় জনপদ। আলোচ্য উদ্ধৃতি যুদ্ধের পরিবেশকে ইঙ্গিতবাহী করে তুলেছে। হাই ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? নিবিড় বনসম্পত্তি ঘেরা বা বনস্পতি ঘেরা আলোহীন স্থানে আফ্রিকার অবস্থান ছিল বলে তাকে ছায়াবৃতা বলা হয়েছে। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। কারা কিভাবে নির্লজ্জ অমানুষতা নগ্ন করল? ঔপনিবেশিক প্রভুরা মনুষ্যত্বকে পদদলিত করে আফ্রিকার মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে। সাম্রাজ্যবাদী অমানুষিক অত্যাচারকে এখানে নির্লজ্জ অমানুষতা বলা হয়েছে। এক সাহেব লিখে গেছেন। সাহেব কি লিখে গেছেন? শ্রীফন্ত তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে জানিয়েছেন যে এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্তের উল্লেখ করো। শ্রীপান্থর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। লেখক কাকে দার্শনিক বলেছেন? যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, লেখক তাকে দার্শনিক বলেছেন। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশ্ব বা সর্বনাম পদের পরে পৃথকভাবে শব্দযুক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা উত্তর সমস্ত পদ বলে। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, নিরপেক্ষ কর্তা বলে এটা লিখবে। তাহলে লিখবে একই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। অনুসর্গযোগে একটি কর্মকারকের উদাহরণ দাও। তোমার তরে কাঁদে প্রাণ। তোমার তরে তলে দাগ। কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে।
গয় দাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, কম বেশি 60টি শব্দের মধ্যে, প্রশ্নের মান 3। প্রশ্নের উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে, প্রসঙ্গ ব্যাখ্যা করো। উত্তর দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা আমি বড় হলে তোমাদের অসুবিধা হবে। আমি স্ক্রল ডাউন করতে কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। 2 নম্বর, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর, পাথরের মতো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, প্রসঙ্গ ব্যাখ্যা করো। ঘয় দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, একে অলৌকিক বলার কারণ কি? উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর? সে ছবি বলতে লেখক কোন ছবির কথা বলেছেন? যন্ত্রের ছবি আর শিল্পীর ছবির মধ্যে পার্থক্য কী? ভালো করে দেখে নাও। দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর? উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটা দেখে নাও। প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? উত্তরে দেখে নাও। কোথাও লিখতেও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে নাও পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার ভাসবস্তুকে অনুসরণ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। ভালো করে দেখুন উত্তরটা। পরে চয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম রয়েছে বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছরের জন্য। উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? 2+3। উত্তরে দেখে নাও। পরে রয়েছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করে, প্রশ্নের মান 4। অনুবাদে দেখে নাও। একজন প্রকৃত বন্ধু সে, যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে, সে আমাদের দুঃখ এমনকি আনন্দগুলিও ভাগ করে নিতে পারে, কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়ায় এবং সদা সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। সে বন্ধুর জীবনের জন্য সব কিছু, এমনকি তার নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত থাকবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালোভাবে প্রশ্নটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যায়। বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নহার এবং নমুনা প্রশ্ন কিন্তু আলোচনা করে দিয়েছি এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের কিন্তু লাস্ট মিনিট সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও।